লোকসভা নির্বাচনের নিরিখে প্রস্তুতি পর্ব এখন একদম মধ্যগগনে বলা যেতে পারে, প্রচার পর্ব আপনাদের চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে গোটা রাজ্যেই, গোটা দেশ, আমাদের গোটা রাজ্যেই যেসব জায়গায় নির্বাচন, যে 42টা আসন, সেক্ষেত্রে ব্লকের একটা বিশাল বড় গুরুত্ব থাকছে। কারণ সাধারণ মানুষ কিন্তু ব্লকের মাধ্যমে ডাইরেক্ট মানুষ তাদেরকে পায়। আপনি যেহেতু এই ব্লকের পুরো দায়িত্বে আছেন, তো এই ব্লকের সাধারণ মানুষের কাছে সারা মাসে আপনারা থাকেন, সারা বছরই থাকেন, কিন্তু এই নির্বাচনের দিকে কোন বিষয়গুলোকে মেইন এজেন্ডা হিসেবে তাদেরকে নিয়ে যাচ্ছেন? আমাদের গোপীপুর ব্লকে আমরা রাজনীতিটা কিন্তু গ্রাসরুটেই করি। কারণ আজকে আমি ব্লক সভাপতি হলেও আমি গ্রাসরুট থেকে উঠে এসে আজকে এই জায়গাতে এসেছি। গ্রাসরুটে মানুষ যেটা চায়, প্রথমত আমাদের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বিশেষ করে আমাদের জঙ্গলমহল প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে পাহাড় এলাকা, যেটা মানুষ অত্যন্ত খুশি, একেবারে চরম আনন্দের মধ্যে আছে, যেখানে আমাদের সরকার আসার পরে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। আমরা তো একটা সময় দেখেছিলাম, বাস্তব উপলব্ধি করেছিলাম যে এত এলাকায় কি পরিস্থিতি ছিল। মানুষ সন্ধ্যা হয়ে গেলে এখান থেকে বেরানোর মতো কন্ডিশন ছিল না, বিশেষ করে জঙ্গলমহল প্রত্যন্ত এলাকায়। চুরি ডাকাতি থেকে, ছিনতাই থেকে শুরু করে বিভিন্নভাবে আতঙ্কিত ব্যাপার ছিল। তার পরবর্তী ক্ষেত্রে বামফ্রন্টের কিছু গোসা যারা গুন্ডামি করত, তাদের যে অত্যাচার ছিল, বিশেষ করে বিভিন্নভাবে মানুষকে শোষণ করা থেকে শুরু করে, মানুষকে অত্যাচার করা থেকে শুরু করে, তারা যে সন্ত্রাস তৈরি করছে, মানুষ কিন্তু আতঙ্কিত থাকে। সেই জায়গাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে সেই শান্তির বাতাবরণ তৈরি নিয়েছে। আমরা গ্রাসরুটে মানুষের কাছে পৌঁছে, মানুষের কাছে যে বার্তাটা আমরা দিচ্ছি বা মানুষ যে ফিডব্যাক দিচ্ছি, যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না হলে আমাদের কাছে সবসময়ই থাকে। আর বিশেষ করে জঙ্গলমহল, বিশেষ করে ঝাড়গ্রাম জেলাকে অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে। সেই জায়গাতে বারে বারে কিন্তু আমাদের কাছে ছুটে আসে। কারণ বিশ্বের এমন কোনো ইতিহাস নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সমস্ত মানুষের কাছে এসে পৌঁছায়, এটা একটা নজিরবিহীন ঘটনা। আর মানুষ সেটা চাইছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, একদিক দিয়ে শান্তি, একদিক দিয়ে উন্নয়ন, উন্নয়নটা এমন স্তরে নিয়ে গেছে যেটাতে মানুষ কিন্তু অত্যন্ত খুশি। বিশেষ করে একটা কথা আমি বলবো, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, উনি মহিলা হয়ে উনি যেটা উপলব্ধি করেছেন যে মহিলাদের উপর একটা উন্নয়ন বাতাবরণ আগে প্রয়োজন আছে, এবং মহিলাদের সেফটি, শান্তি এবং মহিলাদের স্বতন্ত্র চলার মতো, স্বতন্ত্র স্বাধীনভাবে চলার মতো তার পরিকাঠামো তৈরি করার একটা প্রয়োজন আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে সেটা কিন্তু তৈরি করেছে। কারণ আজকে আমরা বিগত দিনের ইতিহাস দেখেছি যে কুসংস্কার প্রথা ছিল, পুরুষ শাসিত শাসন ব্যবস্থা, পুরুষদের কাছে মহিলাদেরকে হাত পাততে হতো এবং একেবারে পরাধীনভাবে থাকতে হতো। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা সত্যিই আমরা গর্বিত। কারণ এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়েছিল, সেটা কিন্তু আমাদের ব্লকেই বেরিয়েছিল। বিধানসভার আগে আমাদের ব্লকে পা ভাঙা অবস্থায় হুইল চেয়ারে এসে সভা করেছিলেন বাহান্না মাঠে, আমাদের তপসিয়া অঞ্চলের বাহান্না মাঠে উনি সভা করেছিলেন, এবং সেদিনেই ঘোষণা করেছিলেন যে সারা পশ্চিমবাংলার মা বোনেদের জন্য আমি লক্ষ্মী ভাণ্ডারের ব্যবস্থা করব, জেনারেলের জন্য 500 টাকা এবং SC STদের জন্য 1000 টাকা। সেই জায়গাতে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষ করে মা বোনেদের যে সাড়া পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার, আবার এবারে যেটা জেনারেল ক্ষেত্রে 500 থেকে 1000-এ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং 1000 থেকে 1200 টাকা করেছে। এতে বিশেষ করে মহিলারা, এটা তো আমরা পরিষ্কারভাবে জানি যে ম্যাক্সিমাম জনগণের 50% কিন্তু মহিলা। সেই জায়গাতে মহিলাদের উপর যেভাবে দিদি বা আমাদের সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে, শুধু লক্ষ্মী ভাণ্ডারের কথা বলবো না, লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও মহিলাদের জন্য ম্যাক্সিমাম কিন্তু প্রকল্পগুলো মহিলাদের জন্য আছে। সেই জায়গাতে বাড়ির মহিলারা কে কি কোথায়
পুরুষরা রাজনীতি করছে না করছে সেটা আলাদা কথা, কিন্তু মহিলাদের মানসিক বা মনের মধ্যে একটা ধারণা চলে এসছে যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কাউকে চিনি না, আর পশ্চিমবাংলায় যদি কিছু করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকে আমাদের এই করতে হয়। যেহেতু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কাছে আছেন, পাশে আছেন এবং মহিলাদের একটা স্বতন্ত্র স্বাধীনতা উনি দিয়েছেন, সেই জায়গাতে গ্রাসরুটের অত্যন্ত মহিলারা যথেষ্ট পারেন, পুরুষরাও আমরা কম সম নয়, আমরাও আমাদের সরকারে যথেষ্ট পরিমাণে উন্নয়ন পাচ্ছি। আমাদের সরকারের একটা ভালো লক্ষণ, একটা দিক দিদির যেটা চিন্তা ভাবনা, দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে কিন্তু আমাদের সরকার পরিষেবা দেয়, যেটা বিগত দিনের ইতিহাস, বিগত দিনের সরকার কিন্তু সেটা করতো না, যেটা আমাদের সরকার করেছে। উন্নয়নের ডেভেলপমেন্টের কথা আপনার রাজ্য সরকার, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার সব তো ডেভেলপমেন্টের কথা বলবেনই, কিন্তু আপনাদের যে বিরোধী শিবির যারা আছে তাদের নিয়ে কি এই উন্নয়নের মাঝেও এত কিছুর মাঝেও আপনার টেনশনে নেই আপনার ব্লকে? না, বিরোধী শিবির শুনুন, বিরোধীদেরকে মানুষ পরিষ্কার বুঝে গেছে, আমরা দেখেছি এবং মানুষ এটা স্বতন্ত্রভাবে বুঝে গেছে যে বিজেপি বা অন্যান্য দল যে ভাঙতা কথা বলেছে, মানুষকে ভুল বুঝিয়ে গত 14 লোকসভা নির্বাচনে যেটা হয়েছে বা গত 19 লোকসভা নির্বাচনে যেটা করেছে সেটা মানুষ বুঝে গেছে। তার জাগল্য প্রমাণ একজন সাংসদ উনান হেমব্রম, উনাকে এলাকার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, অথচ সেই ব্যক্তির মুখটাও কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। উন্নয়ন তো দূরের কথা, উন্নয়ন তো আমাদের এলাকাতে বা আমাদের লোকসভা কেন্দ্রে উন্নয়ন উনি যে করেছেন আমাদের নজর মধ্যে নেই, কিন্তু ওনার মুখটাও মানুষ দেখতে পায় না। এবং তারপরেও উনি কিন্তু লাস্ট ম্যাচ উনি কিন্তু দলে থাকতে পারলেন, দল থেকে আবার বেরিয়ে গেলেন। এটাও কিন্তু মানুষ পরিষ্কার বুঝতে পারছে যে একটা ক্ষমতাশীল দল কেন্দ্রে আছে বিজেপি সরকার, যার সাংসদকে সে ধরে রাখতে পারে না, সেই সাংসদ কিন্তু মানে শেষ ম্যাচ একেবারে লাস্ট সময়েও কিন্তু দল থেকে বেরিয়ে যায় এবং সে এমন একটা প্রচার করছে যে তাকে নাকি কোনো রকম কাজ করতে দেওয়া হয়নি। এবং পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই জায়গাতে উনি স্বীকার করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলাতে মানুষের কাছে থাকা যাবে না, উন্নয়ন করা যাবে না, বিজেপিকে থেকে কোনো রকম কিছু করা যাবে না। ব্লকের জন্য আপনার জেলা তো বটেই, আপনার এই ব্লকের জন্য আপনার যে সাংসদ প্রার্থী যিনি আছেন, যদি তিনি সংসদে পৌঁছতে পারেন বিজয়ী হয়ে, তাহলে তার কাছ থেকে আপনার ব্লকের জন্য কি, আপনার ব্লকের সাধারণ মানুষের জন্য কী চাইবেন? শুনুন, আমাদের ব্লকের জন্য আমাদের সরকার, আমাদের দিদি যেভাবে উন্নয়ন করেছেন, ম্যাক্সিমাম উন্নয়ন কিন্তু আমাদের ব্লকে করে দিয়েছে। যেগুলো কিছু ভাইটাল ব্যাপার আছে যেগুলো আমাদের সরকারের তরফ থেকে হয়তো আমরা এখন পর্যন্ত করতে পারিনি, আমরা অবশ্যই আমাদের সাংসদ তো অবশ্যই আমরা ধরে নিয়েছি যে আমাদের কালীপদ সোরেন আমাদের সাংসদ হচ্ছেন, দিল্লি পার্লামেন্টে যাচ্ছেন, নিশ্চয়ই আমাদের দাবি থাকবে, নিশ্চয়ই আমাদের সাংসদ হচ্ছেন, মানে দীর্ঘদিন থেকে আমরা সাংসদ তহবিল থেকে আমরা কিছু পাইনি, সেই জায়গাতে আমাদের অবশ্যই দাবি থাকবে যে আমাদের এলাকায় যে আমাদের পশ্চিমবাংলার সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছেন তার বাদে টুকিটাকি যেগুলো আছে আমরা অবশ্যই সেটা ওনার কাছে চাইব যে এই উন্নয়নগুলো বাকি আছে, এগুলো আপনাদের সাংসদ তহবিল থেকে করতে হবে। দলীয় স্তরে যে নির্দেশিকা আপনাদের কাছে আছে প্রচার পর্বে, সাধারণ কর্মীদের নিয়ে ব্লকের বিভিন্ন বুথে সেই প্রচার পর্বের কি মানে কীভাবে আপনারা এগোচ্ছে, সাধারণ মানুষের না যাচ্ছে? একেবারে গ্রাসরুটে আমরা চলে গেছি। আমাদের বুথ কর্মী যারা আছে, বিশেষ করে আমাদের ব্লকে আমাদের বুথ কর্মী যথেষ্ট স্ট্রং। আমাদের দলীয় নির্দেশিকা যে 25 জন আমাদের বুথ কমিটির মেম্বার আছে বা আদার্সও আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্ব, বিভিন্ন কমিটির যারা 20 জন 20 জন আছে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু ডোর টু ডোর যে দলীয় কর্মসূচি দিয়েছি আমরা কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছি এবং সেখানে মানুষের যে সাড়া পাচ্ছি নিশ্চয়ই একটা মানে খুব গর্বের বিষয়। মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে সাড়া দিচ্ছে যে না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা থাকবো।